আগের পার্টটাতে আমরা তাহলে আলোচনা করেছি যে এই যে ইনডেফিনাইট মানে স্বাভাবিক বাক্য এইগুলোকে কীভাবে প্রেজেন্ট ইনডেফিনাইটে করবে, পাস্ট ইনডেফিনাইটে করবে, ফিউচার ইনডেফিনাইট বলছি আমরা এগুলো হ্যাঁ সূচক বা অ্যাফার্মেটিভ ফর্মে বলছি। এদের না সূচক ফর্মে থাকলে নেগেটিভ করবে। সবগুলোই কিন্তু স্বাভাবিক বাক্য। প্রেজেন্ট ইনডেফিনাইট হলে এখন স্বাভাবিক বাক্য, পাস্ট ইনডেফিনাইট হলে আগে স্বাভাবিক বাক্য, আর ফিউচার ইনডেফিনাইট হলে পরে স্বাভাবিক বাক্য। এবারে এদের আমরা কী করে নেগেটিভ করবো? প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট একটা বাক্য বলেছিলাম না যে আমি স্কুলে যাই, তাহলে এখন যাই, তুমি বুঝতে পেরে গেছো প্রেজেন্ট ইনডেফিনাইট বাক্য করেছো। একে যদি আমরা নেগেটিভ করি আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না। মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনাইটের নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। কী কী ব্যবহার করতে হয়? কি ইনডেফিনাইটের? প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট। ডু নটটা সবার ক্ষেত্রে হয়, ডু নটটা। ডাজ নটটা শুধুমাত্র হি বা সি। ডাজ নটটা কার ক্ষেত্রে? হি বা সি, অর্থাৎ এদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, বা কোনো একজন ব্যক্তির নাম বা একটা বস্তু, এদের ক্ষেত্রেই শুধু ডাজ নট, বাকিদের ক্ষেত্রে ডু নট। পাস্ট ইনডেফিনাইটে যদি নেগেটিভ করতে চাও এখানে বসাতে হয় ডিড নট। কী বসাতে হয়? এবং ভার্বটা 1 নম্বর ফর্মে চলে আসে, অর্থাৎ ভার্বটা আবার সিম্পল ফর্মে চলে আসে, কারণ এখানে তো 2 নম্বরে ছিল। যদি নেগেটিভ করে দিই, ডিড নট বসিয়ে দিলাম, ভার্বটি কতই নিয়ে আসতে হবে আমাকে? 1-এ। এবারে চলো ফিউচার ইনডেফিনাইট তো আমরা এরকম করেছিলাম, জাস্ট উইলের পরে নট বসিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই 3টা নেগেটিভ, ডু নট বা ডাজ নট, ডিড নট আর উইল নট। ডাজ নটটা হয় হি সি বা কোনো একজনের ক্ষেত্রে, ডু নটটা সবার ক্ষেত্রে। তাহলে আমি স্কুলে যাই, এবার কথাটাকে যদি বলি আমি স্কুলে যাই না, কখন যাই না? এখন আমি স্কুলে যাই না, তাহলে আই বসিয়ে দাও, এরপরেই কি বসিয়ে দিবে? ডু নট। বাকি যা আছে বসিয়ে দাও। তাহলে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। এবারে বলছি দেখো আমি স্কুলে গিয়েছিলাম, কখন? আগে, পাস্ট ইনডেফিনাইট। এবারে এর নেগেটিভ করবো, আমি স্কুলে যাইনি, কখন যাইনি? না, আমি স্কুলে যাইনি। আমি স্কুলে যাই না হলে এখন, আর আমি যাইনি মানে কি? কেউ তোমাকে জিজ্ঞেস করছে তুমি সেখানে গিয়েছিলে, না আমি সেখানে যাইনি, কখন যাওনি? আগে। তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে আই, তারপরে ডিড নট, আর এই যে ওয়েনটা ভার্বটা ক নম্বরে চলে আসবে? 1 নম্বর। তাহলে কি হয়ে যাবে? গো। এই জন্য ভার্বগুলোকে ভালো করে মুখস্থ হতে হবে। গো, ওয়েন্ট, গান, রাইট, রোড, রিটেন, কাম, কেম, কাম, ড্র, ড্রিউ, ড্রন, এরকমভাবে মুখস্থ হতে হবে। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম আগে, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো, তারপরে টু স্কুল যা আছে। এবারে বলছি আমি স্কুলে যাব, কখন? না, পরে, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই উইল নট হয়ে যাবে জাস্ট, আই উইল নট গো টু স্কুল। একই রকম দেখো এদিকে আসো, উই দিয়েছিল আমরা ভাত খাই, কখন খাই? আমি যদি বলি আমরা ভাত খাই না, কখন? সেটাও এখন। তাহলে জাস্ট নেগেটিভ, উই, তারপরে কি হয়ে যাবে? উই ডু নট ইট রাইস। এবারে বলছি আমি ভাত, সরি এটা আমরা ছিল, এটা উই। তাহলে আমরা ভাত খেয়েছিলাম, উই এট রাইস। আর আমরা ভাত খাইনি, কখন খাইনি? আগে, উই ডিড নট, ভার্বটা 1-এ চলে এলে কী হয়ে যাবে? ইট, তারপরে রাইস। আর আমরা ভাত খাবো, আই উইল ইট রাইস। একে যদি নেগেটিভ করি, আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। একই রকমভাবে আছে তুমি বা তোমরা। ইউ রাইট এ লেটার মানে তুমি চিঠি লেখো, কখন লেখো? এবার বলছি তুমি চিঠি লেখো না, ইউ ডু নট রাইট এ লেটার। তুমি চিঠি লিখেছিলে, কখন লিখেছিলে? আগে, ইউ রোট এ লেটার। আর তুমি চিঠি লেখো নি, কখন লেখো নি? আগে লিখিনি। কেউ জিজ্ঞেস করছে তুমি চিঠি লিখেছিলে, আর একজন এসে বলছে না 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 তুমি তো চিঠি লিখোনি, কখন? আগে লিখোনি। তাহলে ইউ ডিড নট, আর রোডটা 1 নম্বরে চলে এলে রাইট, এই যে 1 নম্বরের দিকে দেওয়া রয়েছে, তাহলে ইউ ডিড নট রাইট এ লেটার। বলা আছে তুমি চিঠি লিখবে, কখন? তাহলে কি হয়ে যাবে? ইউ উইল রাইট এ লেটার। এবার বলছি না 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 তুমি চিঠি লিখবে না, ইউ উইল নট রাইট এ লেটার। চলো একই রকম তারপরে রয়েছে হি বা সি। এই জায়গাটা খেয়াল রাখবে, হি বা সি বা কোনো একজনের ক্ষেত্রে ডাজ নট হবে, এখানে ডু নট হয় না। আর যখন ডাজ নট বসিয়ে দিবে, ভার্বের শেষে যে এস বা ইয়েসটা না, এটা উঠে যাবে, মানে ভার্ব 1-এ চলে আসবে, পুরো সিম্পল ফর্মে থাকবে। তাহলে আমি বলেছিলাম সে ছবি আঁকে, কখন আঁকে? হি ড্রজ এ পিকচার। এবার বলছি সে ছবি আঁকে না, হি ডাজ নট। ড্রর শেষে এস থাকবে না? থাকবে না, থাকবে না।
তাহলে হি ডাজ নট ড্র এ পিকচার। বাকিগুলো একই থাকবে। সে ছবি এঁকেছিল কি বলেছিলাম, হি ড্রিউ এ পিকচার বলেছিলাম। আর যদি বলি সে ছবি আঁকেনি, কখন আঁকেনি, আগে, তাহলে হি ডিড নট, ড্রিউটা 1 নম্বরে চলে এলে ড্র হয়ে যাবে, তাহলে হি ডিড নট ড্র এ পিকচার। সে ছবি আঁকবে আমরা বলেছিলাম কি, হি উইল ড্র এ পিকচার। সে ছবি আঁকবে না, হি উইল নট ড্র এ পিকচার। একই তো জিনিস। তারপরে চলো, আমি বলেছিলাম দেখো তাহারা আসে, কখন আসে, দে কাম। এবারে বলছি তারা আসে না, কখন আসে না, এখন, তাহলে কি হয়ে যাবে, দে ডু নট কাম। তারা এসেছিল, কখন এসেছিল, তাহলে কি করেছিলাম, দে কেম করেছিলাম। আর যদি বলি তারা আসেনি, কেউ জিজ্ঞেস করছে আচ্ছা তারা কি এসেছিল রে এখানে, না না না, তারা তো আসেনি। দে ডিড নট, কেমটা 1 নম্বরে এলে কাম, তাহলে দে ডিড নট কাম। এবারে এটাতে বলেছিলাম তারা আসবে, কখন আসবে, কি করেছিল, দে উইল কাম, তারা আসবে না, এই তো দে উইল নট কাম, একই জিনিস। এরকমভাবে গাদা গাদা ভার্ব রয়েছে, অনেক অনেক ভার্ব রয়েছে। এই ভার্বগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যদি বলি তুমি জানলাটা খোলো, কখন বলছি, এখন, তাহলে 1 নম্বরে চলে আসবে সাবজেক্ট ভার্ব, ইউ ওপেন দ্য উইন্ডো। তুমি জানলা খোলো না, ইউ ডু নট ওপেন দ্য উইন্ডো। এবারে বলছি তুমি জানলা খুলেছিলে, কখন, তাহলে ইউ ভার্ব 2 নম্বরে চলে যাবে, ইউ ওপেন্ড দ্য উইন্ডো। তুমি জানলা খোলোনি, কখন খোলোনি, আগে না। আমি তোমাকে বলেছিলাম জানলা খুলতে, তুমি জানলা খোলোনি মানে কখন, আগে। ইউ ডিড নট, আর ওপেনটা একে চলে এলে ওপেন, তাহলে ইউ ডিড নট ওপেন দ্য উইন্ডো। এবারে বলা আছে তুমি জানলা খুলবে, কখন, তাহলে ইউ উইল ওপেন দ্য উইন্ডো। তুমি জানলা খুলবে না, ইউ উইল নট ওপেন দ্য উইন্ডো। এই তো হচ্ছে নেগেটিভ ফর্ম। তাহলে বোঝা গেল কি যে অ্যাফার্মেটিভ ফর্ম মানে হ্যাঁ সূচক ফর্মে কীভাবে ব্যবহার করতে হয় এবং না সূচক ফর্মে কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে আজকে আমরা ফার্স্ট পার্টটা মোটামুটি শিখে নিলাম যে সবগুলো ইনডেফিনাইট মানে স্যার স্বাভাবিক বাক্য, সেটা প্রেজেন্ট হলে এখন হয়ে যাবে, পাস্ট হলে আগে হয়ে যাবে, ফিউচার হলে পরে হয়ে যাবে। এদের হ্যাঁ সূচক ফর্মে কীভাবে ব্যবহার করতে হয় এবং এদের না সূচক। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করবো। কন্টিনিউয়াস মানে কি, চলবে, এবং তার আবার নেগেটিভ কী হবে, বোঝা গেল? চলো এই পর্যন্ত।